ভারত থেকে মক্কা, মক্কা থেকে সুদূর বরফের দেশের সাইবেরিয়া, আর সাইবেরিয়া থেকে শেষে বাংলাদেশের ঢাকা। এটাই হচ্ছে সেই পবিত্র দুধপুকুর। ব্রহ্মচারী বাবা লোকনাথ বাবাই বলেছিলেন, তোরা আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। যে যেমন নেই। রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকে। তাহলে আমাদের ৫১ টাকা থেকে শুরু আছে, ৩০ টাকা আছে, ১৬০ টাকা আছে, এরকম ধার্য রকম। অসাধারণ একটা জায়গা। দীর্ঘ ৬০ বছর তিনি কঠোর তপস্যা করেছিলেন, যার মধ্যে ২০টি বছর একটা সময় কত না গমগম করতো এই বাড়িটা, আর এখন একই অবস্থা। ব্রহ্মচারী বাবা লোকনাথের বাল্য সখা বন্ধু ছিলেন এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। তার মনে শ্রদ্ধা থাকলে অনেক কিছুই কিন্তু সম্ভব। দেখতে পাচ্ছেন এই বাড়িটি অসম্ভব একটি ভালো জায়গা, অসম্ভব একটি সুন্দর পুণ্যভূমি। অবশ্যই আপনারা এখানে আসুন। সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭শে আগস্ট, ঘড়ি কাঁটাতে ঠিক বাজে ১টা বেজে ৩২ মিনিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এক পূর্ণভূমিতে। আশা করি আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন আমি কোন পূর্ণভূমির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি কচুয়া পূর্ণভূমির কথা, যেখানে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। এই পূর্ণভূমি কচুয়া ধামে কিন্তু আমি প্রথমবার আসলাম। আর যারা আমার মতন প্রথমবার আসতে চলেছো, বা এই জন্মাষ্টমী তিথিতে আসতে চলেছো, বা আসার কথা ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে সেটা অন্যতম ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এখানে মহাপ্রসাদ পাওয়ার সময়, টিকিট কাটার সময়, টিকিট মূল্য কত, পুজো দেওয়ার সময়, আরতির সময় কোথায় দুধপুকুর আছে, এছাড়া আরো অনেক তথ্য কিন্তু দেবো। এখানে এসে সহজে কিভাবে পুজো দিতে পারবেন, সহজে কিভাবে কলকাতা থেকে আসবেন, কত ভাড়া পড়বে, টোটোর ভাড়া কত, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আপনিও কি ভাবছেন লোকনাথ বাবার পুণ্যভূমি ও জন্মস্থান কচুয়াধাম যাবেন? তবে শিয়ালদা স্টেশন থেকে ধরে নিন সকাল ৭টা ৪০ অথবা ৮টা ২২ অথবা ৯টা ২০ সকাল সকাল লোকাল ধরে কাকড়া মির্জানগর স্টেশনে নেমে পড়ুন। স্টেশন থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে আপনারা টোটো বা অটো করে পৌঁছে যাবেন কচুয়াধামে। ট্রেন এসে আমাকে নামালো কাকড়া মির্জানগরে। আর এই প্ল্যাটফর্ম থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে পাশ থেকে নেমেই কিন্তু আমাদের ইঞ্জিন ভ্যান বা অটো ধরে নিতে হবে। এই যে দেখুন, আমি স্টেশনের পাশ থেকে একদম নেমে যাচ্ছি, আর স্টেশনের পাশ থেকে নামলেই কিন্তু একটু ইউটার্ন নিলেই আমরা পেয়ে যাবো কিন্তু এখানেই ভ্যান স্ট্যান্ড বা ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড পেয়ে যাবো। কচুয়া যাওয়ার জন্য কোথায় দিয়ে ধরতে হবে? এটা হচ্ছে মেন স্ট্যান্ড বলছেন, তাই তো? আচ্ছা, তাহলে শুনলেন, এটা হচ্ছে মেন স্ট্যান্ড। আর কিছুটা আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে, গেলে কিন্তু আমরা মেন রোড থেকে রানিং আমরা টোটো বা ভ্যান পেয়ে যাবো। কিন্তু চলুন গিয়ে দেখাচ্ছি। বেশ কিছুটা দূর আমরা এগিয়ে এসেছি স্টেশন থেকে, সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। আর একটু সামনে যেতে হবে, সেখানে রয়েছে। তো এই মুহূর্তে রানিং টোটো পেয়ে গেলাম আমরা, ১০ টাকা করে ভাড়া। টোটো এসে নামিয়ে দিল আমাকে ঠিক মেন রোডের এইখানটা। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলেও ভেতরেও কিন্তু টোটো নিয়ে প্রবেশ করতে পারেন। আর আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামের মেন প্রবেশদ্বারে। এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার, আর এখান থেকে কিন্তু আপনাদের সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। চলুন দেখাচ্ছি। আসার পথে দেখতে পেলাম, বা প্রবেশদ্বারের ভেতরে ঢুকে দেখতে পেলাম অনেক কিন্তু পুণ্যার্থী সামনের দিকে এগোচ্ছেন, আবার অনেকে কিন্তু পুজো দিয়ে কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছেন। কোথা থেকে? মানে ওই মন্দিরের সামনেই পাওয়া যাবে না? ঠিক। বেশ, এখানে আসার পরে আশেপাশে কিন্তু অনেক খাবার দোকান কিন্তু আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। এ যেন এক পূর্ণ তীর্থ। মূল দুয়ার থেকে প্রবেশ করেই মনটা জুড়িয়ে গেল। চারপাশে পবিত্র পরিবেশে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। মন্দিরের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে ভক্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া। ঘণ্টাধ্বনি আর ধূপের গন্ধে মনটা যেন আরো ভক্তিতে ভরে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হলো ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি কোথায় যেন দূর হয়ে গেল। বন্ধুরা, এটাই হচ্ছে সেই পবিত্র দুধপুকুর কচুয়া ধামের
পূর্ণ তিথিতে এখানে কিন্তু স্নান করা হয়। আর এছাড়া এই পুকুরের বা এই দুধ পুকুরের জলই কিন্তু ঘটে করে নিয়ে বাবার মাথায় ঢালার একটা প্রথা রয়েছে কিন্তু। দেখতে পাচ্ছেন আপনারা সেই পবিত্র পুকুরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। দর্শন করাই আপনাদের। চলুন। এখানে এসে শুধু চোখ নয়, মন দিয়েও যেন এই পবিত্রতাকে অনুভব করা যায়। প্রার্থনার মুহূর্তে মনে হলো ঈশ্বরের কাছে নিজের সব কথা খুব সহজেই বলা যায়। এই পবিত্র ভূমির আবহাওয়া হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। যারা একবার এখানে আসবেন, আশা করি তারাও এই সুন্দর অনুভূতিটুকু হৃদয় নিয়ে ফিরে যাবেন। এই পুণ্যতীর্থের স্মৃতি হয়তো অনেকদিন আমার মনের মধ্যে এভাবেই অমলিন হয়ে থাকবে। আপনারা কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি ১২টার মধ্যে বা ১১টার মধ্যেই এখানে প্রবেশ করার বা ঢোকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এখানে আপনারা মহাপ্রসাদের জন্য টিকিট কেটে নিতে পারবেন বা কুপন কেটে নিতে পারবেন। আর মহাপ্রসাদ কিন্তু এখানে ভোগ নিতে পারবেন। এছাড়া এখানে আরতি দেখতে পারবেন, পুজো দিতে পারবেন। এছাড়া যদি আপনারা দেরি করে ফেলেন, এখানে কিন্তু বিকেল ৩টে অবধি ওয়েট করতে হবে। তারপরে কিন্তু অপেক্ষা করার পরে আবার আপনারা ৩টে থেকে ৮টা পর্যন্ত এই যে মূল মন্দিরটা আছে সেটা খোলা পাবেন। যদি আপনারা মেইন মন্দিরটা খোলা না পান, যেমনটি আমি আপনাদের টাইম বললাম ৮টা থেকে ১২টা পর্যন্ত কিন্তু মেইন মন্দির খোলা। তারপরে আবার দুপুর ৩টে বা বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এখানে খোলা থাকবে মেইন মন্দির। যদি আপনারা মেইন মন্দিরে পুজো না দিতে পারেন, অসময়ে চলে আসেন, সেক্ষেত্রে পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেখানে আপনারা দুধ পুকুর থেকে ঘটি করে জল এনে বাবার মাথায় ঢালতে পারেন। এছাড়া এখানে আপনারা পুজোও দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থী সেই মন্দিরে ভিড় জমিয়েছে বাবাকে জল ঢালার জন্য আর পুজো দেওয়ার জন্য। অসম্ভব একটি ভালো জায়গা, অসম্ভব একটি সুন্দর পুণ্যভূমি। অবশ্যই আপনারা এখানে আসুন। কলকাতার কাছাকাছি যদি আপনারা থেকে থাকেন, অবশ্যই এই কচুয়া ধামে আসুন। এই যে আমি একদমই মন্দিরের পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর মন্দিরের আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পুজোর ডালার দোকান। একটা দোকান থেকে কথা বলে নিই কেমন কি দাম। চলুন। কেমন দাম একটু যদি বলেন? ৫১, ১০০, ২০০, ৫০০ যে যেমন যেমন নেবে। যে যেমন যার যেমন ইচ্ছা। রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকে। যেমন মন্দিরের সময় তেমন। সকাল ৮টা থেকে বেলা ১২টা, ৩টে থেকে রাত্রি ৮টা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমাদের এখন জায়গা থেকে শুরু আছে ৩১ টাকার আছে, ১৬০ টাকার আছে, এরকম ধার্য রকম। এটা কেমন দাম আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো পাথরের না? আচ্ছা, ওই জন্যই। তাহলে দেখলেন আপনারা এখানে এই মন্দিরের সামনে কিন্তু পুজোর ডালা থেকে শুরু করে এছাড়া অনেক কিছু জিনিস কেনাকাটি কিন্তু বা খাওয়ার দোকান কিন্তু রয়েছে। আর সবচেয়ে বড় কথা রয়েছে, এই কচুয়া মন্দির থেকে বা এই পুণ্যধাম থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন আবার কাঁকড়া স্টেশন যাওয়ার জন্য। ১৭৩০ সালে জন্মাষ্টমী তিথিতেই এই পুণ্য মাটিতে অবতার ঘটেছিল বাবা লোকনাথের। মাত্র ১১ বছর বয়সে তিনি তার বাল্য সখা বেণীমাধব ও ভগবান গাঙ্গুলির সঙ্গে গৃহত্যাগ করেছিলেন। দীর্ঘ ৬০ বছরের তপস্যা, যার মধ্যে ২০ বছর তিনি কাটিয়েছিলেন কঠিন বরফে নিমজ্জিত থেকে তিনি সিদ্ধ লাভ করেছিলেন। মূল মন্দির খোলার সময় আপনাদের আরেকবার জানিয়ে দিই, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত। পুজোর ডালা যে আপনারা কিনবেন, সেই মূল মন্দিরে সময় অনুসারে কিন্তু দোকানগুলো খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়। মহাপ্রসাদে আপনারা কি পাবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মহাপ্রসাদে আপনারা খিচুড়ি পাবেন, তার সাথে পোলাও পাবেন, তার সঙ্গে পায়েস, আর তার সঙ্গে সবজি বা তরকারি পাচ্ছেন। মূল মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম মূল্য লাগে না, তবে মহাপ্রসাদের জন্য টিকিট মূল্য ৬০ টাকা করে। আপনারা তো সবাই জানেন মাত্র ১১ বছর বয়সে বাবা লোকনাথ তার বাল্য সখা বেণীমাধব ও গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে গৃহত্যাগ করেছিলেন। আর এবার কিন্তু আমরা বাল্য সখা বেণীমাধব জির বাড়ি কিন্তু আমরা দর্শন করতে নিয়ে যাচ্ছি। এই গেটের অপোজিট সাইডে কিন্তু রয়েছে যে মেইন গেট, সেখান থেকে প্রবেশ করে কিন্তু আমাদের যেতে হবে বেণীমাধবের যেই পুরনো ভিটে রয়েছে সেখানে। চলুন তাহলে যাওয়া যাক। এদিকে রয়েছে কচুয়াধাম যাওয়ার মেন প্রবেশদ্বার, আর ঠিক অপোজিট সাইডে রয়েছে বেণীমাধব তরণ। এই পথ দিয়ে প্রবেশ করে কিন্তু আমাদের বেণীমাধবে পুরনো যে ভিটে রয়েছে, যে বাবা লোকনাথের বাল্য সখা বেণীমাধবের তার পুরনো ভিটে কিন্তু এবার আপনাদের দেখাতে চলেছি। চলুন।
প্রবেশদ্বার থেকে বেশ ১ মিনিট হাঁটার পরেই কিন্তু পৌঁছে গেলাম আমরা সেই পুরনো ভিটে দেখার জন্য। চলুন। বেশ অনেক পুণ্যার্থী দেখতে পাচ্ছি এখানে। জন্মাষ্টমী আর বেশি দিন বাকি নেই। আর ইতিমধ্যেই কিন্তু প্রচুর দর্শনার্থী বা পুণ্যার্থী কিন্তু এখানে ভিড় জমিয়েছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভিটে দেখার জন্য, যিনি ছিলেন বাল্যসখা আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় বাবা লোকনাথের। চলুন তার জন্মভিটেটা একবার দেখার চেষ্টা করি বাইরে থেকে। কেননা ভেতরে প্রবেশ একদমই নিষেধ। দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক পুণ্যার্থী কিন্তু এখানে ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, তার বাল্যসখা। আর নিচে রয়েছেন লোকনাথ বাবা। লোকনাথ বাবার মূর্তি রয়েছে সামনে। ভেতরে প্রবেশ করতে পারলাম না, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবা লোকনাথের বাল্যবন্ধু বা বাল্যসখা বেণীমাধবের ঠিক বাড়ির সামনে বা শৈশবের ভিটের সামনে। আর এই সেপ্টেম্বর মাসে ২০২৬-এ যারা জন্মাষ্টমী তিথিতে আসতে চলেছেন তারা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন নিজের চোখে বা চাক্ষুষ দেখে নিতে পারবেন সেই বাল্যসখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের শৈশবের ভিটে এখন কি অবস্থা। অসাধারণ একটা জায়গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে বা শৈশবের ভিটে বলতে পারেন আপনারা। ব্রহ্মচারী বাবা লোকনাথের বাল্য সখা বন্ধু ছিলেন এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। তার শৈশবের জন্মভিটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ থাকায় বাইরে থেকে তালা দেওয়ার জন্য আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না। জুম করে আর বাইরেটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি। সেই বাড়ির এখন পরিস্থিতি কেমন বা ভেতরে কি, কি আছে দেখার। জুম করে যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। কতটা কি ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা জন্মাষ্টমী তিথিতে আসছেন এইবার ২০২৬-এর সেপ্টেম্বর মাসে তারা নিজের চাক্ষুষ দেখে নিতে পারবেন যে এখানে কি আছে। চলুন তাহলে এবার আমরা এগোই গুরু ভগবান গাঙ্গুলির শৈশবের ভিটেতে। চলুন। ব্রহ্মচারী বাবা লোকনাথ বাবাই বলেছিলেন, "তোরা আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর।" অর্থাৎ আমি যা করে যাচ্ছি তা তোরা করার চেষ্টা করবি। প্রবেশ করলাম ভগবান গাঙ্গুলি চরণে। এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন। ১৭৩০ সালে এই জন্মাষ্টমীর দিনই এই পুণ্যভূমিতে বাবা লোকনাথের জন্ম হয়েছিল। একটা সময় কত না গমগম করতো এই বাড়িটা, আর এখন একই অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন। এই খাটেই কিন্তু গুরু ভগবান গাঙ্গুলি কিন্তু বিশ্রাম নিতেন বা শুতেন। আর এই খাটের মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য পুণ্যার্থী কিন্তু এখানে কিন্তু কয়েন তাকে উৎসর্গ করেছেন। দেখতে পাচ্ছেন। মনে শ্রদ্ধা থাকলে অনেক কিছুই কিন্তু সম্ভব। দেখতে পাচ্ছেন এই বাড়িটির এমন একটি অবস্থা, চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তাও কিন্তু পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা কিন্তু এখানে এসে কিন্তু দর্শন করে যান এই ভগবান গাঙ্গুলির বাড়িটি বা তার শৈশবের বাড়িটি। দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে বেরোনো যাক। চলুন আপনাদের সমস্ত কিছু এখানে দর্শনীয় স্থান থেকে শুরু করে কিভাবে কখন পুজো দেবেন সমস্ত তথ্য আপনাদের জানালাম। এছাড়া জানালাম মহাপ্রসাদের সময়, এছাড়া জানালাম মহাপ্রসাদের টিকিট মূল্য। সমস্ত কিছুই আপনাদের জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা আজকের? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন, নতুন তথ্য, নতুন, নতুন জায়গা দেখার জন্য। চলুন এই পথ থেকেই কিন্তু আমরা বেরিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা ধরেই কিন্তু আমাদের টোটো ধরে কাকড়া স্টেশন পৌঁছাতে হবে। সেখান থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আবার থাকবেন।